Hello everyone. So after a long time I'm here in the same frame again. So there was a problem, that's why I could not make videos continuously, but from now I'm gonna try it inshallah. So today we are going to learn a simple topic. It's not just a topic, it's a thing in English that we call it confusing words in English. So to make you understand I have to talk some Bangla to make you understand more easily. So let's get started. তো আজকে আমরা শিখবো ইংলিশে কনফিউজিং ওয়ার্ড। তো কনফিউজিং ওয়ার্ডস হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেটা হলো অর্থগত দিক দিয়ে কিন্তু একই, কিন্তু আমরা যখন বাক্যে ব্যবহার করি সেক্ষেত্রে এটা কিন্তু ভিন্নভাবে ব্যবহৃত হয়। তো কিভাবে, আজকে আমরা তিনটা কনফিউজিং ওয়ার্ড সম্পর্কে আলোচনা করব। তো ওয়ার্ডস তিনটা হলো অ্যাডিকুয়েট, ইনাফ অ্যান্ড সাফিসিয়েন্ট। তো আমরা যদি এই তিনটা শব্দের অর্থ ডিকশনারিতে সার্চ করি তাহলে কিন্তু তিনটার শব্দের অর্থই পর্যাপ্ত, ইনাফ, পর্যাপ্ত বোঝাবে। কিন্তু এটা আমরা যখন ডেইলি লাইফে স্পিকিং অথবা রাইটিং এর ক্ষেত্রে ইউজ করব তখন কিন্তু তিন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, বা মানে সব ক্ষেত্রে কিন্তু এই সেম গুলো ব্যবহার হবে না। তো আমরা কিভাবে এটা বুঝবো, তো চলো আজকে আমরা জেনে নিই। তো এখানে দেখতে পাচ্ছ যে পরিমাণ জ্ঞাপক হিসেবে প্রত্যেকেই নাউনের পূর্বে ব্যবহৃত হয়। তো পরিমাণ, এখানে হলো পরিমাণ জ্ঞাপক হিসেবে আমরা অ্যাডিকুয়েট, ইনাফ, সাফিসিয়েন্ট তিনটে কিন্তু ব্যবহার করতে পারি। যদি আমরা উদাহরণস্বরূপ একটা দেখি তাহলে এটা এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি দে হ্যাভ, এখানে ইনাফ অথবা অ্যাডিকুয়েট অথবা sufficient money for the tour. They have sufficient, adequate, sufficient enough money for the tour. অর্থাৎ তাদের পর্যাপ্ত টাকা আছে এই ট্যুর বা এই ভ্রমণের জন্য। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা তিনটা ওয়ার্ডই ব্যবহার করতে পারি এখানে, হ্যাঁ। তো কিন্তু এখানে কিন্তু আমরা তিনটা ওয়ার্ডই একসাথে ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাডিকুয়েট যে শব্দ ওয়ার্ডটা আছে ইংলিশে, এই অ্যাডিকুয়েট কিন্তু হলো প্লুরাল নাউনের আগে বসে না। এই বাকি ইনাফ এন্ড সাফিসিয়েন্ট এই দুইটাই হলো প্লুরাল নাউনের পরে বসে। প্লুরাল নাউনের পরে এই ইনাফ এন্ড সাফিসিয়েন্ট দুইটাই বসবে, কিন্তু অ্যাডিকুয়েট বসবে না। তাহলে আমরা কি লিখতে পারি, ধরো এখানে আরেকটা উদাহরণ দিতে পারি আমরা। উদাহরণটা আমরা দেখবো। উদাহরণটা হলো দেয়ার আর, এখানে ড্যাশ বানানাস ফর এভরিওয়ান। এখানে দেয়ার আর ড্যাশ বানানাস ফর এভরিওয়ান। এখানে আমরা কিন্তু অ্যাডিকুয়েট ব্যবহার করব না, এখানে হলো ব্যবহার করতে হবে ইনাফ অথবা সাফিসিয়েন্ট। এখানে there are enough or sufficient bananas for everyone, এখানে আমরা adequate ব্যবহার করতে পারবো না, সুতরাং এখানে adequate ব্যবহার হবে না। এখানে এই enough and sufficient এই দুইটাই ব্যবহৃত হবে, কারণ adequate plural noun-এর আগে বসে না, adequate plural noun-এর আগে বসে না। তো আরেকটা বিষয়, ধরো adequate দ্বারা কিন্তু শুধুমাত্র খাবারের পরিমাণ বোঝায় না, এখানে হলো খাবারের গুণগত মানও নির্দেশ করে। আমরা এখানে একটা উদাহরণ লিখতে পারি, যে এখানে একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। They were given adequate food. তো এখানে বলছে they were given adequate food, এখানে তাদেরকে যে খাবারটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র খাবারের পরিমাণ না, পর্যাপ্ত খাবার দেওয়ার কথা বলা হয়নি। এখানে খাবারের পরিমাণ তো ঠিক আছে, পরিমাণের সাথে সাথে খাবারের যে গুণগত মানটাও কিন্তু, অর্থাৎ এখানে পর্যাপ্ত এবং গুণগতভাবে উন্নত খাবার বা ভালো খাবার দেওয়া হয়েছে, এটা বোঝা যাচ্ছে। তো সুতরাং আমরা এখানে বুঝতে পারি যে অ্যাডিকুয়েট শুধুমাত্র খাবারের পরিমাণ না, এবং এর গুণগত মান সম্পর্কেও নির্দেশ করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কখন কোন সেন্টেন্সে কোন জায়গায় তোমরা অ্যাডিকুয়েট, ইনাফ, সাফিসিয়েন্ট ব্যবহার করতে পারবে। তো এটাই ছিল হলো এই আমাদের কনফিউজিং ওয়ার্ডস এর ফার্স্ট ক্লাস। আমরা এইভাবে পর্যায়ক্রমে
আগামী ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের কনফিউজিং ওয়ার্ডস নিয়ে আমরা আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব যে হলো কোন ক্ষেত্রে কোন ধরনের ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশে। তো আশা করি তোমরা আজকে ভিডিওটি বুঝতে পেরেছো, এবং কোনো জায়গায় যদি অসুবিধা হয় তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তার সলিউশন নিয়ে আগামী ভিডিওতে হাজির হব। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, আর সামনে তো ঈদ, তো হলো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।